বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সফটজনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের ডিএসআর ভিত্তিক যাদের বিজনেস, শুধুমাত্র দেখা হলো যে ডিএসআরদের আপনারা প্রোডাক্ট দিয়ে দেন, ডিএসআররা মার্কেটে যায়, স্পটে সেল করে, বাকি প্রোডাক্ট এনে রিটার্ন দিয়ে আপনাদেরকে ক্যাশ বুঝিয়ে দেয়, তাদের জন্য সফটওয়্যার। আর যাদের ডিপো বিজনেস, ডিপো সিস্টেমে যাদের বিজনেস, তাদের জন্য মেনলি এই সফটওয়্যারটা। আর যদি আপনাদেরকে এরকম কোনো সিস্টেম থেকে থাকে যে আপনাদের এসআররা অর্ডার নেয়, ডিএসআর ডেলিভারি দেয়, তাহলে তাদের জন্য আমাদের একটা আলাদা ভিন্ন সফটওয়্যার আছে। তো এটা হচ্ছে শুধুমাত্র যাদের ডিএসআর ভিত্তিক এবং ডিপো বিজনেস যাদের, তাদের জন্য এই সফটওয়্যারটা। তো আমি দেখাবো যে সফটওয়্যারটা কীভাবে কতটা সুন্দরভাবে আপনার ব্যবসাটাকে পরিচালনা করে দিবে। সফটওয়্যারটা আপনি চাইলে মোবাইল, ল্যাপটপ, ট্যাব যে কোনো কিছুর মাধ্যম দিয়ে সফটওয়্যারটি পরিচালনা করতে পারবেন। এটা একটা অনলাইন বেস সফটওয়্যার। তো আসা যাক যে এই সফটওয়্যারে কী কী আছে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন নেট সেল, তারপর নেট পারচেস, মানে ধরো যে আপনি যে প্রোডাক্টগুলো সেলের জন্য দিয়েছেন, ডিস্ট্রিবিউট করেছেন, ডিএসআরকে দিয়েছেন, তারা প্রোডাক্ট দিল, দেওয়ার পরে আপনার রিটার্ন আসার পরে যে বাকি যে মেনলি যে নেট সেল থাকে ওইটা হিসাবটা, নেট পারচেস, কারেন্ট স্টক, প্রফিট অ্যান্ড লস, ডিএসআর ডিউ, সাপ্লায়ার ডিউ, ক্যাশ ব্যালেন্স, মোবাইল ব্যাঙ্ক ব্যালেন্স, এভরিথিং আপনি এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবেন। এখানে একটা চার্ট আছে, অ্যাকচুয়াল সেলস ভার্সেস টার্গেট। আপনারা যদি ডিএসআরকে কোনো টার্গেট দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের এখানে একটা চার্ট দেওয়া আছে, চলে আসবে। টপ সেলিং প্রোডাক্টগুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ চলে আসবে। তো আমরা সরাসরি চলে যাই যে আপনার কীভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন। আমি সংক্ষেপে সফটওয়্যারটি দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের পরবর্তীতে যদি আরও ডিটেলস দেখতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইভেও সফটওয়্যারটি দেখা দিতে পারবো ইনশাআল্লাহ। তো একজন ডিএসআর, আপনি দেখালো একজন ডিএসআর, নাম হচ্ছে সাইফ, একজন ডিএসআর। তো যখন একজন ডিএসআর সিলেক্ট করবেন, তখন ওই ডিএসআরের যে ডিউটা, ওই ডিউটা কিন্তু আপনার এখানে চলে আসবে, যে ডিএসআরের ডিউ কত আছে এটা চলে আসবে। তারপর আপনার ধরেন আপনি দিয়ে দিলেন যে একটা রুট সিলেক্ট করলেন, ধানমন্ডি রুট। তারপর ডেটটা অটোমেটিক্যালি চলে আসবে, আপনি চাইলে ডেট চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি ক্যাটাগরি কিংবা কোম্পানি ওয়াইজে যদি প্রোডাক্ট ফিল্টার করেন, সেটাও এখানে চলে আসবে। আবার যদি মনে করেন যে না, আমার ক্যাটাগরি প্রোডাক্ট ফিল্টার করবো না, আপনি ডিরেক্টলি প্রোডাক্ট দিয়ে আপনি ফিল্টার করে নিতে পারবেন এখানে। সাপোজ আমি ধরে নিচ্ছি একটা বেবি ডাইপার, আর একটা এক্সেল। এইভাবে আপনি আপনার মতো করে আপনার যে প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট আছে, এখান থেকে সরাসরি সার্চ করতে পারবেন। আবার ক্যাটাগরি যদি ফিল্টার করেন, তাহলে শুধু ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলোই আসবে। আবার যদি কোম্পানি ওয়াইজ ফিল্টার করেন, তাহলে শুধুমাত্র ওই কোম্পানির প্রোডাক্টগুলোই চলে আসবে। তো এবার দেখা হলো দিচ্ছেন আপনি এখান থেকে, যদি আপনি পিস দেন, আমি ধরে নিচ্ছি যে আপনার এখানে 12 পিস, তাহলে এখানে 12 টোটাল কোয়ান্টিটিটা চলে আসবে। আপনি চাইলে এখানে যদি কার্টুন করে দেন, তাহলে এখানে কার্টুনটা কনভার্ট হয়ে যে এখানে চলে আসবে। যদি আপনার প্রোডাক্ট যখন অ্যাড করবেন, তখন এখানে কার্টুনে কনভার্ট করে দিলে, তখন কার্টুন সিলেক্ট করবেন, তখন অটোমেটিক্যালি কার্টুনটা চলে আসবে। যদি ফ্রি প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে থাকে, যদি আপনি প্রোডাক্ট অ্যাডের সময় দিয়ে দেন, তখন এখানে ফ্রি প্রোডাক্টটা এখানে অ্যাড করে অটোমেটিক্যালি চলে আসবে। আর চাইলে আপনি এখান থেকে যদি মনে করেন যে না, আমি এখান থেকে ফ্রি প্রোডাক্ট দেবো 2টা, সেটাও আপনি দিতে পারবেন। এখানে দেখা যায় আপনি 2 কার্টুন দিলেন। আপনি যদি পিসে দেন, তাহলে পিস সিলেক্ট করে দিলে আপনি জাস্ট পিস চলে আসবে। যদি কার্টুন সিলেক্ট দেন, তাহলে কার্টুন চলে আসবে। আমি ধরে নিচ্ছি 2 পিস বা 20 পিস। অ্যাভেলেবেল কোয়ান্টিটিটাকে দেখেন, এখানে চলে আসছে যে আপনার স্টকে অ্যাভেলেবেল কোয়ান্টিটি কত আছে। এবার তাহলে এর সাথে যদি আপনি কোনো ফ্রি প্রোডাক্ট দিয়ে থাকেন, সাপোজ 3 ফিট ফ্রি প্রোডাক্ট দিচ্ছেন, আপনি 3 দিয়ে দেন, দিয়ে আপনি যে টোটাল সেল প্রাইসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। চাইলে আপনি এখান থেকে এডিটও করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন এখান থেকে এডিট করবেন, এডিট করে নিতে পারবেন। যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেন, সেক্ষেত্রে এখানে আপনি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি গ্র্যান্ড টোটালের উপর একটা ডিসকাউন্ট দেবো, সেটাও কিন্তু আপনি এখান থেকে পার্সেন্টেজ কিংবা ফিক্স আকারে দিতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনি এই কয়টা প্রোডাক্টই আপনি এই ডিএসআর সাইফকে আপনি দিলেন, দিয়ে টোটাল তাকে কত টাকার প্রোডাক্ট দিলেন, 25,600 টাকার প্রোডাক্ট দিলেন, এবং ধানমন্ডি রুটে তাকে দিয়ে আপনি পাঠিয়ে দিলেন। তো আপনি সেভ করে দেন। এই যে ইনভয়েসটা তৈরি হয়ে গেল, আপনি সুন্দর করে কিন্তু ইনভয়েসটা দেখে নিতে পারবেন যে আপনার যে তাকে কী কী প্রোডাক্ট দেওয়া হয়েছে, কতটুকু। আপনি যখনই প্রোডাক্ট দেবেন পিসেও, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার কার্টুন এবং পিস একসাথে চলে আসবে। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখেন, আপনি যে এই যে কার্টুন এবং পিস, এটা কিন্তু একসাথে চলে আসছে। তারপরে আপনার এই যে প্রোডাক্টের ফ্রি কোয়ান্টিটি, সাবটোটাল, এভরিথিং কিন্তু চলে আসবে। এবার আপনি চলে যান যে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা দেখালো যে সে মার্কেটে নিয়ে চলে যাওয়ার পরে সে এবার অ্যাডজাস্টমেন্ট করবে। যে আপনি যখন মার্কেটে গেলেও, যাওয়ার পরে সে এবার আবার রিটার্ন আসলো। রিটার্ন দেওয়ার পরে এই যে আপনার 144 পিস আপনি তাকে দিয়েছেন। তো ধরে নিলাম যে এটা কিন্তু দিয়েছিলাম আমি কার্টুনে। ঠিক আছে, দেখেন কিন্তু এখন যেহেতু রিটার্নের বিষয় আছে, নেট হিসাবটা আছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি পিস নিয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি দেখা গেলো যে তার এখন 14 পিস ফ্রি রিটার্ন আসছে। আর এখান থেকে দেখা গেল যে
আপনি বেজ ইউনিট যেহেতু কার্টন, এখানে বেজ ইউনিটটা চলে আসবে। এখানে দেখা গেলো যে আপনার সাপোজ 5 পিস রিটার্ন আসছে, তাহলে টোটাল তার নেট সেল হয়েছে কত? এখানে তার নেট সেল হয়েছে 130 পিস, আর আপনার এইটার নেট সেল হয়েছে 15 পিস। এইটা কিন্তু টোটাল কিন্তু চলে আসছে। তার মানে সে নেট সেল করেছে হচ্ছে 22,500 টাকার সে নেট সেল করেছে। এখন দেখা গেলো যে আপনার এই জায়গাতেই কিন্তু সব কিছু হিসাব করে দেবে, আপনার আদার্স কোনো মেনুতেও যাওয়ার প্রয়োজন পড়বে না। যখন একজন ডিএসআর প্রোডাক্ট সেল করে রিটার্ন চলে আসবে, তখন আপনি এখান থেকেই সব কিছু মেনটেন করে নিতে পারবেন, দেখতে মানে কাজটা করে ফেলতে পারবেন। তো 22,500 টাকা সে এসে আপনাকে বোঝাই দেবে। তো আপনি ধরেন তার কাছ থেকে এখন ক্যাশে নিচ্ছেন, সে আপনাকে ক্যাশে দিল, আমি ধরে নিচ্ছি 15,000 টাকা। তারপর দেখা গেলো হতে পারে যে সে বিকাশে দিল, যে যত ধরনের মেথড আছে আপনি এখানে দিয়ে দিতে পারবেন পেমেন্ট মেথড। বিকাশে দিল সাপোজ আপনাকে 5,000 টাকা, এটা সে দিল, দিয়ে আপনি ক্লোজ করে দেন। এই যে টোটাল 20,000 টাকা কিন্তু চলে আসছে। এখন বাকি কত থাকতেছে এই দেখেন, এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট টোটাল 20,000 চলে আসছে, এবং বাকি এই যে বাকিটা দেখেন, এখানে কিন্তু 2,500 টাকা বাকি দেখাচ্ছে। এবার সে বলতে পারে যে তার কিছু খরচ হয়েছে। কী কী খরচ হয়েছে? সাপোজ তার ট্রান্সপোর্ট খরচ হয়েছে, সে বললো যে আমার ট্রান্সপোর্ট খরচ হয়েছে ভাই 500 টাকা। সাথে আদার্স বললো যে এন্টারটেনমেন্ট বা নাস্তা বিল বাবদ খরচ হয়েছে আপনার 200 টাকা। তো এই দেখেন 700 টাকা, তার মানে কত? 20,700 টাকা সে খরচ দেখালো। আদার্স আরও খরচ হতে পারে, আমি ধরে নিচ্ছি যে আদার্স কোনো খরচ কিংবা যেটা আছে সেটা আপনি যা লিখবেন, এখানে টেক্সট যা লিখবেন সেটাই চলে আসবে। ধরে নিচ্ছি এটাও 100 টাকা সে খরচ করেছে, তার মানে কত? 20,800 টাকা সে বুঝিয়ে দিচ্ছে। আর বলতেছে কি যে সে আর 1,700 টাকার হিসাব এটা তার নামেই আপনি রেখে দিচ্ছেন, যে এই টাকাটা ডিউ, এটা তার নামে ডিউ থাকতেছে। কিন্তু দেখা গেলো যে সে এটাও বলতে পারে যে ভাই 17,000 টাকার ভিতরে আপনি জাস্ট একটা নোট ডাউন করে নেন যে কোন কাস্টমারের, একটা কাস্টমার আছে যে কাস্টমার কাছ থেকে আমি জাস্ট এটা নোট ডাউন করে রাখতে বলছে। এটার কোনো ইম্প্যাক্ট করবে না যে 1,000 টাকা আছে একজন কাস্টমারের কাছ থেকে, এই 1,000 টাকা একজন কাস্টমার কাছ থেকে পাওয়া যাবে। এটা কোনো অ্যাকাউন্টসে কিংবা কোনো জায়গায় হিট করবে না, বাট আপনি এটা ফাইন টিউনিং করতে পারতেছেন এবং এটা দেখতে পাচ্তেছেন যে এখানে কত টাকার আপনার অ্যাডজাস্টমেন্ট হয়েছে। ডিউটা মেনলি এই যে 1,700 টাকার যে ডিউটা, এই 1,700 টাকার ডিউটা অটোমেটিক্যালি শুধুমাত্র ডিএসআরের নামেই কিন্তু চলে যাবে। এবার আপনি এটা সেভ দিয়ে দেন, জাস্ট সেভ দিয়ে দেন। সেভ দিলে কিন্তু দেখেন এই যে সেভটা হয়ে গেল। আপনি যদি এবার মনে করেন যে আমি এই যে অ্যাডজাস্টমেন্ট লিস্টটা দেখব, দেখি আমার যে কী কী কাজ করেছে, আপনি এখানে সিলেক্ট করেন, এই যে টোটাল অ্যাডজাস্টমেন্ট লিস্টটা কিন্তু চলে আসছে আপনার, যে সে কত টাকার কতগুলো প্রোডাক্ট নিয়েছে, কতটুকু রিটার্ন আসছে, নেট সেল কতটুকু হয়েছে, কয় বস্তা কয় পিস, কয় কার্টন কয় পিস, এবং টোটালটা চলে আসছে। এখানে ডিস্ট্রিবিউট কত করেছেন, সে টোটাল কত টাকার নেট সেল করেছে, সে দিয়েছে কত টাকা, এবং আপনি ক্যাশে রিসিভ করেছেন 1,500 টাকা, ব্যাংকে রিসিভ করেছেন 5,000 টাকা, খরচ দেখাইছে সে এগুলো, আদার্স দেখাইছে এগুলো। আপনি চাইলে সুন্দর করে এটা কিন্তু প্রিন্ট করে রেখে দিতে পারবেন, যে আপনি যদি মনে করেন যে না প্রিন্ট করে সংগ্রহ রেখে দেবেন, আপনি রেখে দিতে পারেন, না চাইলে আপনি রাখবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এইভাবে কিন্তু সুন্দর করে দেখেন এই যে প্রিন্টটা কিন্তু চলে আসছে। এবং আপনি দেখেন এই যে রিপোর্টটা, আপনি ধরেন এবার একের অধিক ডিএসআর আছে, তো আপনি যে যদি আপনি এই যে রিপোর্টে যদি যান, রিপোর্টে যেয়ে কিন্তু দেখেন এই যে দেখেন টুডেজ সেটেলমেন্টে ক্লিক করলে অটোমেটিক্যালি আজকের দিনে এই যে শুধুমাত্র কিন্তু আজকে আমি একটা ঘটনায় ঘটাইছি, এই যে সাহেবকে ধানমন্ডি রুটে পাঠিয়েছি, সে এত টাকার প্রোডাক্ট দিয়ে এত কিছু দিয়ে এবং টোটাল নেট সেল করেছে, ডিস্ট্রিবিউট করেছেন আপনি এত টাকা, রিটার্ন হয়েছে এত, গ্র্যান্ড ডিসকাউন্টে এত, নেট সেল এত, এই যে সব কিছু কিন্তু চলে আসছে এখানে। আপনি যদি এক্সপেন্সে যান, এক্সপেন্সে যে আপনার কী কী খরচ হয়েছে সেটা চলে আসছে, অ্যাডজাস্টমেন্ট কত চলে আসছে, কী কী মেথডে রিসিভ করেছে, কোন ডিএসআর রিসিভ করেছে, সব কিছু কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি মনে করেন যে না আমি আগের ডেটের দেখব, এখানে জাস্ট ফিল্টার করলে কিন্তু আগের ডেট যদি ফিল্টার করেন, সেটা কিন্তু তখন আগের ডেটেরটা চলে আসবে। এইভাবে দেখা গেলো যে আজকের দিনে যত আপনার যতগুলো এসআরই আছে, সবগুলো এসআর ওয়াইজই কিন্তু আপনি এইভাবে নেট সেল আজকের দিনে টুডেজ সেলস এখানে চলে আসবে, এবং আপনি দেখতে পারবেন যে আজকের দিনে কত টোটাল সেল হয়েছে, টোটাল খরচ হয়েছে কত, আদার্স টোটাল কত, এবং আপনি কত টাকা অ্যাকচুয়ালি ক্যাশে পেয়েছেন। আবার যদি আপনি ডেইলি সেলস অ্যান্ড কালেকশনে যান, এখান থেকেও কিন্তু সুন্দর করে একটা লিস্ট আকারে চলে আসবে, যে কোন দিনে কতটুকু ডিস্ট্রিবিউট করেছেন, রিটার্ন করেছেন কত, গ্র্যান্ড টোটাল কত, এক্সপেন্স কত, ডিউ কত, সব কিছু কিন্তু সুন্দর করে এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকেও খুব সুন্দরভাবে দেখতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের জাস্ট রিপোর্টিং সিস্টেম। আমি সিম্পলি দেখালাম যে কতটা সহজে আপনি
আপনার বিজনেসটাকে পরিচালনা করতে পারবেন। একটা জায়গাতে এন্ট্রি থেকেই আপনি আপনার সফটওয়্যারটা কিন্তু সুন্দর করে পরিচালনা করতে পারবেন। আপনাকে অনেক জায়গায় যেতে হবে না, যেহেতু এটা শুধু ডিএসআর বেস। যারা দেখা গেলো যে ছোটো সফটওয়্যার চাই এবং দেখা গেলো যে অত ডিটেলসে যাইতে চায় না, অত ডিটেলস তাদের দরকার নেই সেটা। এবার দেখা গেলো যে এবার আমরা যাই যে আর কী কী আছে, আর কী কী আছে আপনি পারচেস করতে পারবেন। এই যে যত পারচেস যা সাপ্লাইদের কাছ থেকে পারচেস করবেন তার হিসাব, তার পারচেসের ডিটেলস, রিটার্ন যদি কিছু থেকে থাকে পারচেসের ডিউ পেমেন্ট করতে পারবেন, কন্ট্যাক্টগুলো অ্যাড করবেন, প্রোডাক্ট এখান থেকে অ্যাড করে নেবেন, প্রোডাক্টের ইউনিট ওয়াইজ অ্যাড করে নিতে পারবেন, আপনাদের মাল্টি ইউনিট অ্যাড করে নিতে পারবেন। সাপোজ আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি পিসেও সেল করেন, কার্টুনেও সেল করেন, সবই সেল করেন, আপনাদের কিন্তু আপনার বেজ ইউনিট হচ্ছে সাপোজ পিস, আপনি বেজ ইউনিট পিস দেবেন, তখন অটোমেটিক্যালি সফটওয়্যারে প্রথমে পিসি আসবে। আবার দেখা গেলো আর একটা প্রোডাক্টে আপনি বেজ ইউনিট দিলেন কার্টুন, যেটা আপনি জেনারেলি কার্টুনেই সেল করেন, তখন আপনি বেজ ইউনিট কার্টুন চলে আসবে। আপনি চাইলে ওটাকে আবার পিসেও কনভার্ট করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। সো আপনি মাল্টি ইউনিট সিস্টেম আপনার যত ইচ্ছা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনার ইনভেন্টরিতে যে আপনি ওয়ান ক্লিকে দেখতে পারবেন যে এই যে মুড়ি আছে এটা কয় বস্তা কত প্যাকেট আছে, বা কত কার্টুন কত পিস আছে, এগুলো আপনি এইভাবে সুন্দর করে দেখতে পারবেন। আমাদের যেহেতু এটা ডেমো, এখানে আপনি ভ্যালুয়েশন সহ পেয়ে যাবেন। ভ্যালুয়েশন সহ আপনি দেখতে পারবেন যে কত টাকার প্রোডাক্ট আছে এবং কোন কোম্পানির কতটুকু প্রোডাক্ট আছে, সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাকাউন্টসের ভেতরে আপনার ওপেনিং ইনভেস্টমেন্ট, আপনার যে ইনভেস্টমেন্ট যেগুলো আছে, মানে ওপেনিং শুরুতে যে ব্যবসাটা করবেন কত টাকা দিলেন, ব্যাংকে কত আছে, ক্যাশে কত আছে, সবগুলো এখানে পেয়ে যাবেন। সাথে কন্ট্রাইন্টি আপনি ব্যাংকের হিসাবটা পেয়ে যাবেন যে আপনি ব্যাংকে কত টাকা জমা দিয়েছেন, কত টাকা তুলছে, এবং ক্যাশ বুকে আপনি দেখতে পারবেন যে আমার আজকের দিনে ক্যাশের কী ট্রানজ্যাকশন, ব্যাংক বুকে আপনি দেখতে পারবেন আজকের দিনে আমার ব্যাংকের কী কী ট্রানজ্যাকশন হয়েছে সেগুলো দেখতে পারবেন। রিপোর্টসের ভিতরে আরও অনেক ডিটেলসে আছে, সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার রোল অ্যাক্সেস সিস্টেম আছে, ঠিক আছে, আপনি রোল অ্যাক্সেস সিস্টেম পেয়ে যাবেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। তো আমি জাস্ট সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে কতটা সহজ এবং সুন্দরভাবে আপনি সফটওয়্যারটি পরিচালনা করতে পারবেন এবং এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ব্যবসাটাকে ডিজিটাল করে ফেলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আরও বিস্তারিত জানার জন্য আপনারা যদি মনে করেন যে না লাইভ ডেমো দেখবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 018413299494 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লাইভে সফটওয়্যার দেখাতে পারবো, আরও ডিটেলসে বোঝাতে পারবো। আর তারপর আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.worldsoftzone.com। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।